আসসালামু আলাইকুম। আজকে আমি কিওয়ার্ডস এর একটা ২ টা নিয়ে একটা আলোচনা মানে কিওয়ার্ডস এর ২ একটা এক্সাম্পল আমি দিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডু এবং হোয়াইল। সেটা কিভাবে প্রোগ্রামে সেটা কাজ করে। আমি গত ভিডিওতে অনেকগুলো কিওয়ার্ডস নিয়ে আলোচনা করেছিলাম। সেটা প্র্যাকটিক্যাল ভাবে আমি দেখাইছি। মানে ওই যে ফ্লোট, ডাবল, লং ডাবল, লং ইন্টিজার, ইফ এলস, ব্রেক, কন্টিনিউ সেটা দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমি দেখাবো ডু এবং হোয়াইল। সেটাও কিন্তু লুপ। আমি এখনো লুপে আসিনি, বাট আপাতত তোমরা জানো যে এই ডু এবং হোয়াইল সেটা একটা লুপ। আচ্ছা, আমি একটা শুরু করি যে ইনক্লুড ইনক্লুড ইন্টিজার মেইন ফাংশন মেইন হবে। আচ্ছা, আমি একেবারে বেসিক ভাবে বুঝাবো, সহজভাবে বুঝাবো যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, এইখানে আমি ইন্টিজার আই ইকুয়াল 5 দিব, একটা ভ্যালু দিব। প্রথমে হোয়াইল দিয়ে দেখাই হোয়াইল কিভাবে কাজ করে। এইখানে আমি একটা কন্ডিশন দিব, হোয়াইলের পরে কন্ডিশন দেওয়া লাগে। এইখানে আমি 15 দিই। আচ্ছা, এরপরে এইখানে এসে প্রিন্টএফ দিব। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি হচ্ছে যেহেতু ইন্টিজার টাইপ, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি, এখানে কমা আই। এইখানে আমি ইনক্রিমেন্ট দিব আই প্লাস প্লাস। কেন আই প্লাস প্লাস মানেটা কি? আই প্লাস প্লাস মানে হচ্ছে আই এর মান এখন হচ্ছে 5, যখন হোয়াইল লুপে ঢুকবে প্রিন্টএফ আই এর মান 5 দেখাবে। আবার আই প্লাস প্লাস হওয়ার কারণে আই এর মান 6 হবে, মানে ইন্টিজার আই ইকুয়াল 6। এরপরে হোয়াইল লুপে ঢুকবে প্রিন্টএফ আই এর মান 6 দেখাবে। আই প্লাস প্লাস হওয়ার কারণে, মানে আই প্লাস প্লাস মানে 1 বেড়ে যাওয়া, মানে আগে আসলে 6, এখন 6 থেকে 7 হয়ে যাবে। আই প্লাস প্লাস মানে 1 বেড়ে 7 হয়ে যাবে, তখন ইন্টিজার আই ইকুয়াল 7। আবার হোয়াইল লুপে ঢুকবে প্রিন্টএফ আই এর মান 7 দেখাবে। আবার আই প্লাস প্লাস হওয়ার কারণে আই এর মান 8 হয়ে যাবে, আবার আই এর মান 8 হবে, লুপে ঢুকবে, আবার আই এর মান 8, আই প্লাস প্লাস হওয়ার কারণে আই এর মান 9 হবে। এইভাবে মানে আই প্লাস প্লাসটা এইভাবে কাজ করে। আচ্ছা, তখন কিন্তু প্রিন্টএফ 5 থেকে 15 পর্যন্ত সেটা প্রিন্ট করে দেখাবে। এই যে 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, এইখানে আমি একটা নিউ লাইন দিব যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। নিউ লাইন হচ্ছে এই চিহ্ন দেওয়ার পর একটা এন দেওয়া লাগে, তখন একটা নিউ লাইন হিসেবে ধরি। এই যে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা, এইবার এখন আমি যদি বলি আই এর মান শুধুমাত্র আমি 5 দেখাতে চাই, আমি 6 থেকে 15 পর্যন্ত কোনো প্রিন্ট করে দেখাবো না, শুধুমাত্র আই এর মান 5 দেখাবো। তখন আমি কি করব, এই জায়গায় আমি ব্রেক দিব, তখন আই এর মান 5 দেখাবে। এই যে আই এর মান 5। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে আমি ধরো আমি এখানে 2 দিয়ে বুঝাই 2, আর এইখানে আসার পরে হোয়াইল দিব। হোয়াইল নিয়ে আমি বলবো, মানে এখানে একটা কন্ডিশন দেওয়া লাগবে আই এর মান 15। এখানে কিন্তু একটা কমা সেমিকোলন দেওয়া লাগবে, কারণ না দিলে এরর দেখাবে। এইখানে আমি প্রিন্টএফ করব, সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি। এইখানে আমি একটা আই দিব, তখন ঘটনাটা কি হয়, আর এই জায়গায় আমি আই প্লাস প্লাস দিব।
এই তখন কিন্তু 5 থেকে 16 পর্যন্ত দেখাবে, মানে 5 থেকে 16 পর্যন্ত দেখাবে, 5 থেকে 16 পর্যন্ত দেখাবে। এখন তোমাদের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে 5 থেকে তো 15 পর্যন্ত দেখানোর কথা, কেন 16টা আসলো? কারণ আমি তো কন্ডিশন দিচ্ছে i এর মান 15 পর্যন্ত। কারণটা হলো যে যখন i এর মান যখন 5 হবে, তখন i এর মান 5 থেকে শুরু হবে, তখন 2 তে ঢুকবে। এইখানে কিন্তু 5 থেকে 15 পর্যন্ত, মানে এক এক করে বেড়ে 5 পর্যন্ত 15 পর্যন্ত হবে। এইখানে আসার পরে আবার এই যে প্রিন্টএফ করছে পার্সেন্টেজ টি, এই যে i এখানে হওয়ার কারণে আরো এক বেড়ে গেছে 16। এখন আমি আরেকটা জিনিস করি, এইখানে আমি চিহ্নটা চেঞ্জ করে দিই, চিহ্নটা আমি চেঞ্জ করে দিই, তখন কি হয়? তখন ঘটনাটা কি হয়? তখন কিন্তু 5 6 দেখাবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে যখন আমি 5 নিলাম তখন এক বেড়ে যাবে, তখন 6 হবে। তখন আর এই যে চিহ্ন দেওয়ার ফলে তখন আর এই লুপে আর ঢুকে নাই। তখন এই লুপের কাজটা শেষ হয়ে, এই প্রিন্টএফ এর কাজটা শেষ হয়ে সেটা মানে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, তখন এই 5 6 দেখাইছে। এই যে মানে এই চিহ্ন দেওয়ার ফলে 5 6। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমার এই ভিডিওটা। আজকে এই পর্যন্ত শেষ হলো। আমি আগামীতে আরো নতুন কিছু প্রোগ্রাম বা কোডিং নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখবা, আমি আশা করব। আজকে এই পর্যন্ত শেষ হলো। আসসালামু আলাইকুম।